জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর অভিযোগে আওয়ামী লীগের বিচারের দাবি জোরালো হচ্ছিল। ঠিক সে সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই জানিয়ে প্রধান উপদেষ্টার দেওয়া তার এই বক্তব্যকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতির মাঠ ময়দান। আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা চলছে এমন আশঙ্কা থেকে নিরাপত্তা বাহিনীকেও জড়িয়ে বক্তব্য দিচ্ছেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না এলে রাজনীতিতে নতুন সংকটের ছায়া দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলের অবসানের পরিস্থিতি থিতিয়ে আসতে সময় চলে গেছে প্রায় ৭ মাস। এখন চলছে রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ। জাতীয় সংসদ, গণপরিষদ নাকি স্থানীয় সরকার নির্বাচন, কোনটি আগে হবে তা নিয়ে বিএনপি, জামাতে ইসলামী সহ পুরনো রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতভেদ রয়েছে। আর তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মূল চাওয়া গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও সংবিধান পুনর্লিখনের জন্য আগে গণপরিষদ নির্বাচন অথবা একই সঙ্গে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন। সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন মতবিরোধের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি রাজনীতিতে নতুন ইস্যু তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বর্তমানে সক্রিয় দলগুলোর বেশিরভাগ আওয়ামী লীগকে আর রাজনীতিতে দেখতে চাইছে না। সরাসরি নির্বাচনে তো নয়ই, কিন্তু কি উপায়ে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে সে বিষয়ে দলগুলোর সঙ্গে সরকারের কৌশল ও হিসাবে গড়বড় থাকতে পারে। প্রধান উপদেষ্টার বক্তব্যের পর জাতীয় নাগরিক পার্টি সহ অনেক রাজনৈতিক দলে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে বিএনপি ও জামাতে ইসলামী কৌশলী অবস্থান নিয়েছে। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে স্পষ্ট করে কিছু বলেনি, বরং তাদের বক্তব্যে মনে হয়েছে কোনো বিশেষ কারণে দুটি দলই সরকারকে রুষ্ট করতে চাইছে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার বক্তব্য দেশের রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিয়েছে। একদিকে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার প্রতিশ্রুতি দিলেও দলটির শীর্ষ নেতাদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার।